আজকে দেখা যায় সেই এজিদের সাফাই গাওয়ার মতো লোক আমাদের দেশে অভাব নাই। নবী পরিবারের আলোচনা হয় না, আলোচনা হলেও তাদের শানের মানের কথা হয় না। প্রথমে যে হাদিসটা বলেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা আহলে বাইত। দুই জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, আহলে বাইত। এই আলোচনা আমাদেরকে শোনায় না, আমাদেরকে সারা বছর শোনায়। আমি তোমাদের মাঝে দুই জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ, একটা কোরআন আর একটা সুন্নাহ। নবীর আহলে বাইতের কথা আমাদেরকে শোনায় না, নবীর পরিবারের কথা আমাদের কাছে শোনায় না, আমাদের থেকে তাদেরকে লুকিয়ে রাখে। অথচ নবী পরিবারের মোহাব্বতের নাম ঈমান, নবী পরিবারের মোহাব্বতের নাম ঈমান। নবী পরিবার নামাজের অংশ, এদেরকে বাদ দিলে নামাজও হয় না। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই ওয়া আলা আলে মুহাম্মদ নবীর পরিবার। এই নবীর পরিবারকে যদি ওয়া আলা আলে বাদ দেন, নামাজ হবে না। নামাজ হবে? নামাজ হবে না। নবীর পরিবারকে বাদ দিলে নামাজ হয় না, নবীর পরিবারকে বাদ দিলে রোজা হয় না, নবীর পরিবারের বাদ দিলে কোনো ইবাদত হয় না। এই জন্য সর্বপর্যায়ে নবীর পরিবার, নবীর আহলে বাইতকে আপন করে নিতে হবে। যদি তাদেরকে ভালোবেসে আপন করে নিতে পারেন, তবে দুনিয়ায়ও কামিয়াবি, হাসরেও কামিয়াবি। সুবহানাল্লাহ। দুনিয়ায়ও কামিয়াবি, হাসরেও। শুধু তাই নয়, ইমামে হুসাইন কারবালার ময়দানে আসলেন সপরিবারে। 2 মুহররম কারবালার ময়দানে আসলেন, 3 মুহররম, 4 মুহররম, 5 মুহররম, 7 মুহররম এজিদ বাহিনী ফোরাতের নদীর পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। তাদের ধারণা ছিল যদি পানি বন্ধ করে দেই, তারা পানির কষ্ট পাবে, এরপরে এজিদের হাতে বায়াত নিতে রাজি হবে। কিন্তু ইনি তো ইমামে হুসাইন, ইনি তো ইমামে হুসাইন, নবীর পরিবারের লোক, আহলে বাইতের লোক, জীবন দিতে পারে ইমান বিক্রি করা। তো সেই হুসাইনকে ভালোবাসতে হলে, সেই ইমাম হুসাইনের ভালোবাসাদার দাবি করতে হলে আমাদের ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? না, কচু পাতার ভিতরে যেই রকম পানি থাকে, যেই দিকে নড়ে ওই দিকে টলমল করে, আমাদের ইমানও যদি যেই দিকে বসি ওই দিকে টলমল করে, তাহলে নবীর পরিবারের ভালোবাসার হক আদায় হয় না, নবী পরিবারের ভালোবাসা অন্তরে জায়গা পায় না। কারণ যদি নবী পরিবারের ভালোবাসা অন্তরে জায়গা দিতে চান, ঈমানকে মজবুত করতে হয়, ঈমানকে জড়পোক্ত করতে হয়। কারবালার ময়দানে যখন ইয়াজিদ বাহিনী আহলে বাইতের ওপরে আক্রমণ করেছিল, তখন কুফার মানুষ ওই বাহিরের সাইডে বাঁশের জোরে, গাছের চিপায়, বিভিন্ন জোপে যাবে দাঁড়ায় তারা কারবালার দৃশ্য দেখেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখেছে, সামনে আসে নাই, ইমাম হুসাইনের পক্ষে আসে নাই। তারা শুধু দৃশ্য দেখে তাদের মতো ছিল, নিজেরা নিরপেক্ষ দাঁড়িয়েছিল। এখনো যদি আপনি তাদের অনুসরণ করে আহলে বাইতের যারা বিদ্বেষ পোষণ করে, আপনার সামনে কেউ আহলে বাইতকে গালিয়ে দিলে আপনি নীরব হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি প্রতিবাদ করতে পারেন না। আপনার অবস্থার ওই কুফার যেই অবস্থা, কুফার মানুষ যেইভাবে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারবালার দৃশ্য দেখেছিল, চোখের সামনে ইমাম পরিবার দেখো ইমামের পিছনে দাঁড়াইতে পারে নাই। আপনার সামনে আজকে সত্য আসার পরেও আপনিও সত্যের সামনে দাঁড়াইতে পারেন নাই। এর থেকে বোঝা যায় ওখানে তাদের যেই অবস্থান, আপনারও একই অবস্থান। এই জন্য নবী পরিবারের বেলায় ঈমানকে মজবুত করতে হবে। সব একদিকে, নবীর পরিবার একদিকে, আহলে বাইত একদিকে। আহলে বাইত ছাড়া কোনো গতি, বলেন না, আহলে বাইত ছাড়া কোনো গতি, আহলে বাইত ছাড়া কোনো গতি। যেদিকেই যান আহলে বাইত লাগবে কি লাগবে না? যেদিকেই যান আহলে বাইত লাগবে। কবরে গেলেও আহলে বাইত, যেই জায়গায় যান আমাদের নবীর পরিবার লাগবে। নবী পরিবার ছাড়া কোনো উপায়। 7ই মুহররম তারা কারবালার ময়দানে পানি বন্ধ করে দিয়েছে। তাদের চিন্তা যদি পানি বন্ধ করে দেয় তারা কষ্ট পাবে। নবী পরিবারকে কষ্ট দেওয়ার জন্য তারা কারবালার পানি বন্ধ করে দিল। 7 মুহররম, 8 মুহররম, 9 মুহররম আসলো। রাত পোহালে 10 মুহররম শুক্রবার, বৃহস্পতিবার ইমাম পাক তার পরিবারের সামনে ভাষণ দিচ্ছে। এ আমার পরিবার পরিজন তোমরা শোনো, আমার ভাইয়েরা তোমরা শোনো। এই এজিদ বাহিনীর সাথে তারা শুধু আমাকে চায়, তোমাদের কারোর সাথে তাদের দুশ্মনী নাই। তোমাদের কাউকে এই এজিদ বাহিনী চায় না। তারা যদি আমাকে পায় তোমাদেরকে ছেড়ে দিবে, আমাকে পাইলে তোমাদেরকে ছেড়ে দিবে, তোমাদের কোনো ক্ষতি করবে না। এই জন্য বললাম তোমরা আজকে এই রাত্রে
আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, যার যেই দিকে ইচ্ছা যে যেইভাবে পারো আজকে কুফা ছেড়ে চলে যাও, কুফা ছেড়ে চলে যাও, যে যেইভাবে পারো কুফা ছেড়ে চলে যাও। সবার এক বাক্যে একই উত্তর ছিল, ইমাম আজকে যদি আমরা আপনাকে ছেড়ে কারবালার ময়দানে এখানে আপনাকে ছেড়ে চলে যাই, হাসরের ময়দানে যখন নানা জান আমাদেরকে জিজ্ঞেস করবে কিভাবে তোমরা আমার হুসাইনকে কারবালার ময়দানে একা করে রেখে আসলা, কিভাবে তোমরা কারবালার ময়দানে আমার হুসাইনকে একা করে রেখে আসলা, তখন আমরা কি জবাব দিব? আপনাকে রেখে আমরা যাইতে পারি না। আগে আপনার গায়ে কোনো আঘাত আসার আগে সেই আঘাত আমরা আগে আমাদের বুকে নিব। আমরা বেঁচে থাকতে আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে আমরা আঘাত লাগতে দিতে পারি না। 10ই মুহররম শেষ হলো, 9 মুহররম শেষ হলো, 10ই মুহররম আসলো, ফজরের নামাজের পরে যুদ্ধের দামামা বাজলো। ইমাম পরিবার, ইমাম হুসাইনের চাচাতো ভাইরা এক একজন কারবালার ময়দানে যাচ্ছে, শহীদ হচ্ছে। চাচাতো ভাইদের পালা শেষ, ইমাম হুসাইনের সৎ ভাই, ইমাম হুসাইনের ভাইদের পালা আসলো। তারা এক এক করে কারবালার ময়দানে যাচ্ছে, শহীদ হলো। যখন ভাইদের পালা শেষ, ইমাম হুসাইনের সামনে ইমামে কাসেম, ইমামে হাসানের ছেলে ইমামে কাসেম চাচার সামনে এসে বলতেছে, চাচা আমাকে অনুমতি দিন, আমার চোখের সামনে চাচারা কারবালার ময়দানে যায় শহীদ হয়েছে, আমাকে অনুমতি দিন, আমি একটু কারবালার ময়দানে যাই, আমি যাই, আমাকে অনুমতি দিন। ইমাম হুসাইন বলতেছে, বেটা তুমি আমার ভাইয়ের একমাত্র স্মৃতি আমার কাছে, তোমাকে আমি কিভাবে অনুমতি দেই? তোমার সাথে আমার সকিনার ভবিষ্যৎ জড়িত, কিভাবে আমি তোমাকে অনুমতি দেই কারবালায় যাওয়ার জন্য? তখন ইমামে কাসেম বলেছিল, চাচা আমার বাবা যখন দুনিয়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায়, তখন একখানা কাগজের ভিতরে একটা লেখালেখি আমার হাতে বেঁধে দিয়েছিল, আর বলেছিল, বেটা যেই দিন তুমি মনে করবা তোমার জীবনে সবচাইতে বিপদ, এর চাইতে বড় বিপদ আর তোমার দিনে নাই, ওই দিন তুমি এই কাগজটা খুলে দেখবা। চাচা আজকার চাইতে বড় বিপদ আমাদের জীবনে আর আসে নাই, আজকার চাইতে বড় বিপদ আমরা আর দেখি নাই। চাচা আজকে আমি যখন আমার এই হাতের কবজটা খুললাম, এখানে লেখা ছিল আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছে, কাসেম তুমি যদি বাঁচা অবস্থায় থাকো আর যদি দেখো তোমার সামনে আমার ভাই ইমামে হুসাইন বিপদে পড়েছে, তুমি আগে তোমার নিজের শরীরকে, ইমাম হুসাইন আমার ভাই তোমার চাচার সামনে নিজের শরীরকে তাকিয়ে দিবা, নিজের শরীরকে তাকলে দিবা, আগে আঘাত তোমার শরীরে দিবা। আমার ভাইয়ের তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় যেন আমার ভাইয়ের গায়ে কোনো আঘাতের আঁচড় না লাগে, কোনো কষ্টের আঁচড় না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমা এমন এক সময় নাজিল হয়েছে, আমার নবী রহমাতুল্লিল আলামিন, নবী দো জাহা, একদিন হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের হুজরা মোবারকের বারান্দায় বসা। এমন সময় আম্মাজান ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাই আল্লাহর রসুলের দরবারে আসলেন। আল্লাহর রসুলের গায়ে কালো রঙের একখানা চাদর মোবারক ছিল, আল্লাহর রসুলের গায়ে কালো রঙের একখানা চাদর মোবারক ছিল। সাইয়্যিদা ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাই যখন আল্লাহর রসুলের দরবারে আসলেন, আল্লাহর রসুল কালো রঙের চাদরটা চেহারার উপরে ঢাকনা দিয়ে সাইয়্যিদা ফাতেমা সালামুল্লাহ আলাইকে বললেন, ফাতেমা তুমি এই চাদরের ভিতরে ঢুকো, চাদরের ভিতরে ঢুকো। এরপরে মাওলা আলী আসলেন, মাওলা আলীকে বলতেছে, মাওলা আলী, আলী তুমিও চাদরের ভিতরে ঢুকো। হাসান হুসাইন আসলেন, তাদেরকে নিয়ে চাদরের ভিতরে ঢুকলেন। এইবার চাদরটা দিয়া 5 জনকে ঢাকনা দিলেন। আমার নবী, ফাতেমা, হাসান, হুসাইন, আলী, কয়জন হয়েছে? 5 জন। জোরে বলেন না, কয়জন হয়েছে? এই 5 জনকে ফার্সি ভাষায় বলা হয় পাকে পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন। 5 জন চাদরের নিচে ঢুকলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 5 জনকে নিয়ে ঢুকলেন,
আমিও আপনার সাথে চাদরের ভিতরে ঢুকতে চাই। আল্লাহর রসুল বলে, উম্মে সালমা, এটা 5 জনের জন্য খাস, তুমি তোমার জায়গায় উত্তম আছো, তুমি তোমার জায়গায় উত্তম আছো, এটা তোমার জন্য নয়। তখন আল্লাহর রসুল আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এরা আমার কি? আহলে বাইত। এরা আমার আহলে বাইত। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এরা আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যারা এদেরকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। যারা এদের সাথে দুশ্মনী, যারা এদের জন্য নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করে, যারা এদের সাথে দুশ্মনী করে, তাদের সাথেও তুমি ওই আচরণ করো, তাদের সাথেও তুমি ওই আচরণ করো। এই দোয়া আল্লাহর রাসূল করলেন। ওই সময় আয়াতে কারিমা নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবীর পরিবারগণ, হে নবী নিকটাত্মীয় আহলে বাইতগণ, আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র রাখার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এরা কি পুত পবিত্র? আহলে বাইত অপবিত্র হয় না, এরা সবসময় কি পবিত্র, এরা সবসময় পবিত্র। কথা বললে তো আর হবে না, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই 5 জনকে, এই নবীর পরিবার, নবীর আহলে বাইতকে আল্লাহ পবিত্রতা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে এশারের আগে যেই বক্তা আলোচনা করেছিল, বলেছিল, কোরআনুল কারিমে আল্লাহ বলেছিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আয়াতে কারিমা আমার নবীর শানে নাজিল হয়েছে, এই রঙ্গে, এই নমুনায় আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের অনেক নবীদের কাছে আয়াতে কারিমা নাজিল করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন, আপনি আপনার উম্মতের কাছে যেই রিসালাত আমি আল্লাহ তৌহিদ পৌঁছাইছেন, এর জন্য আপনি যেই কষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় রক্ত জড়াইছেন, এই রক্ত জড়াইয়া যেই কষ্ট আপনি করেছেন, এর বিনিময়ে কিছু চাই না। এই রকম আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের ক্ষেত্রেও নাজিল করেছেন। অন্যান্য নবীদের বেলাও আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন। তখনকার অর্থ ছিল এই রকম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলতেছে, এ আম্বিয়ায়ে কেরাম, ওগো নবী নূহ, আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলেন, আপনি আপনার উম্মতকে বলেন যে আমরা যারা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে এসেছি, আল্লাহর যেই তৌহিদ, আল্লাহর একত্ব বা তৌহিদের দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইতে যায় আমরা যতটুকু কষ্ট করেছি, এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, কারণ এর বিনিময় আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এর বিনিময় কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। নবীরা বলছে যে এর বিনিময়ে আমরা কিছুই চাই না, কারণ এর বিনিময়ে আছে কার কাছে? আল্লাহর কাছে। এর বিনিময়ে আল্লাহর কাছে আছে। শুধু তাই নয়, সমস্ত নবীদের বেলায় এতটুকুই ছিল, এর বিনিময়ে আমরা কিছু চাই না, এর বিনিময়ে আল্লাহর কাছে আছে। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহে হাবিব, আপনি আপনার উম্মতকে বলেন। কি বলতাম? আল্লাহর রাসূলকে বলতে বলতেছে, হাবিব আপনি বলেন, আপনি যেই তৌহিদ রিসালাত পৌঁছে দিয়েছেন, এই রিসালাত, এই তৌহিদ পৌঁছাইতে যায় যেই কষ্ট আল্লাহর রাসূল করেছে, তায়েফের ময়দানে
পাথর খায়া রক্ত মোবারক শরীর থেকে ঝরাইছে, ওহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় যেই কষ্ট আল্লাহর রসুল করেছে, বলতেছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। বুকে হাত দিয়া বলেন তো, আল্লাহর রসুল যদি রিসালাতের বিনিময়ে, তৌহিদের বিনিময়ে আমাদের কাছে কিছু চায়, আমাদের কাছে কি এমন কিছু আছে আল্লাহর রসুলকে দিব? আছে? এমন কিছু নাই আল্লাহর রসুলকে দিব। বলতেছে কিছু চাই না, তবে ইল্লাহা একটা জিনিস চাই, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব কিছু চায়েন না, শুধু একটা জিনিস চায়া নেন, সেইটা হচ্ছে আপনার নিকট আত্মীয়, আপনার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে, আমি আর বিনিময়ে কিছু চাই না, শুধুমাত্র আমার আহলে বাইত, আমার নিকটাত্মীয়, এদের ভালোবাসাটুকু তোমাদের কাছে চাই। এখন বলেন, আমরা কি আহলে বাইতকে ভালোবাসতে রাজি আছি না নাই? আছি না নাই? এই গেল কোরআনের আয়াত। আল্লাহর রব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন। এরপরে আল্লাহর রসুল বিদায় হজের ভাষণে, বিদায় হজের কথা আমরা সবাই শুনেছি, আল্লাহর রসুল বিদায় হজের ভাষণে কাসওয়া নামক ওটের উপরে বসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবীরা, এ আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। বলেন না, কি বস্তু? ভারী বস্তু। আমি তোমাদের মাঝখানে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা ভারী বস্তুকে আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা এই দুইটা ভারী বস্তুকে মজবুত করে ধরতে পারো, যদি তোমরা তোমাদের সাথে এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরে মজবুত করে থাকতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি বলছে? তোমরা যদি এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরতে পারো, ভালোভাবে মজবুত করে ধরতে পারো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। তোমরা সবসময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবা, কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, আল্লাহর রসুল দুনিয়া থেকে পর্দা করবেন। আল্লাহর রসুল বলে, আমি তো থাকবো না, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা জিনিস কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। একটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আর পরে বলতেছে আরেকটা হচ্ছে ওই ইতরাতি আহলে বাইত, দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বাইত। তোমরা যদি কোরআন এবং আহলে বাইত দুইটাকে সমন্বয় করে মজবুত করে নিজেদের সাথে ধরতে পারো, নিজেদের জীবনের সাথে লাগাইতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কখনোই তোমরা পথভ্রষ্ট। আল্লাহ রসুল আহলে বাইতের শানে এইরকম শান ও মানের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। এখন আপনি বলেন, আপনি আহলে বাইতকে চিনেন না, আপনি মুসলমান, আপনি আহলে বাইতকে চিনেন না, আহলে বাইত কারা জানেন না, আহলে বাইতের ভালোবাসা কি জিনিস বোঝেন না। এখন বলেন তো, আল্লাহ কোরআনে বলছে তাদের ভালোবাসার জন্য, ওই দিক থেকে ভালোবাসা ফরজ। এখানে আল্লাহর রসুল বলতেছে তাদেরকে রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। এখন বলেন, আপনি আহলে বাইতকে চিনেন না, আহলে বাইতকে জানেন না, আহলে বাইতের শান মান বোঝেন না, আপনি বলেন তো কবরে গেলে আপনি পার পেয়ে যাবেন? সম্ভব এটা? কারণ গোটা কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত কিছু আল্লাহ এদের দ্বারাই সাজাইছে। আল্লাহ আহলে বাইত দ্বারাই কি করছে? সাজাইছে। নবীর পরিবার দ্বারাই সাজাইছে। এখন আপনি নবীর পরিবার ছেড়ে কোথায় যাবেন? কোথাও যাওয়ার জায়গা, ঘুরে ফিরে নবীর পরিবারের জায়গায় কি করতে হবে? আসতে হবে। যেহেতু কারবালার মাস, কারবালার ইতিহাস বলতে হয়। আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন কারবালায় যাবে। কারবালায় যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নওয়াসে রসুল ইমামে হুসাইন, তার আপন চাচাতো ভাই
মুসলিম ইবনে আকিল এসে বলতেছে, ওগো ইমাম, আমরা এইভাবে আপনাকে কুফায় যাইতে দিতে পারি না, কারণ আমরা দেখেছি কুফার মানুষ আপনার বাবার সাথে কি আচরণ করেছে, তাদের অবস্থা আমরা বুঝি না, আপনাকে আমরা এইভাবে কারবালায় যাইতে দিতে পারি না। আগে আমি মুসলিম ইবনে আকিল আপনার প্রতিনিধি হয়ে আপনার পক্ষ থেকে কারবালায় যাব, আমি ওখানে যাইয়া দেখব ওখানকার পরিস্থিতি কি, অবস্থা কি, আমি ওখানকার রিপোর্ট আপনাকে জানাবো, আপনি সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। যদি আমি সেখানে যাইয়া ভালো রিপোর্ট দিই, আপনি ওখানে আসবেন। মুসলিম ইবনে আকিল দুই পুত্র সন্তানকে নিয়ে, মুহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তানকে নিয়ে কারবালার ময়দানে রওনা। মুসলিম ইবনে আকিলকে পেয়ে কারবালার মানুষ খুব সম্মানের সহিত ইমাম হিসেবে গ্রহণ করে অনেক মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। ইমামে হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে মুসলিম ইবনে আকিল দেখতেছে না, কুফার মানুষ আসলেই নবীর পরিবারকে ভালোবাসে, আসলেই নবীর পরিবারকে ভালোবাসে, ইমামকে মোহাব্বত করে। তাদের ভালোবাসা আমার প্রতি, তারা যেই ভালোবাসা, যেই মেহমানদারি দেখাইছে, এখান থেকে বোঝা যায় যে না, তারা ইমামকে ভালোবাসে। মুসলিম ইবনে আকিল ইমামের কাছে চিঠি লিখলেন, ইমাম আপনি আসেন, এখানকার অবস্থা খুবই ভালো, আপনি আসেন। চিঠি লিখলেন, চিঠি ইমাম হুসাইনের দরবারে চলে গেল। ইমাম হুসাইন চিঠি পেয়ে রওনা দেওয়ার পথে মুসলিম ইবনে আকিল কিছুক্ষণ পরে দেখে কুফার মানুষ, মুনাফেকের যেই চেহারা, তাদের চেহারা বাইর হয়েছে। এজিদের যেই সৈন্যরা, ওবাইদুল্লাহ বিন জিহাদ এসে কুফার মানুষের উপরে যখন চাপ সৃষ্টি করে, তারা ইমাম পরিবার, নবী পরিবার থেকে দূরে সরে গিয়ে তারা নিজেদের জন্য ব্যস্ত হয়ে গেল। এবং এজিদের যেই ক্ষমতা, এই ক্ষমতার লোভে, এই সম্পদের লোভে তারা নবী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা মুসলিম ইবনে আকিলকে ধরে নিয়ে গেল। মুসলিম ইবনে আকিল নবী পরিবারের সন্তান। মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই। মুসলিম ইবনে আকিলকে তারা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে এইদিকে মুসলিম ইবনে আকিল তার ছোট ছোট দুই বাচ্চাকে একটা ঘরে রেখে গেছে আমানত হিসাবে, যেহেতু তারা আমারকে নিয়ে যাচ্ছে, জানি না তারা আমার সাথে কি রকম আচরণ করে জানি না। মুসলিম ইবনে আকিলকে নিয়ে তারা মুসলিম ইবনে আকিলকে যখন শাহাদাত করাইল, মুসলিম ইবনে আকিল যখন শহীদ হয়ে গেল, তারা খবর পাইল ইমাম পরিবারের দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিম ইবনে আকিল দুই সন্তানকে নিয়ে কুফায় এসেছে, কারবালায় এসেছে। তাদেরকে খোঁজো, তারা যদি ইমাম হুসাইনের কাছে চলে যায়, ইমাম হুসাইন আসবে না, তাদের প্ল্যান ব্যস্ত যাবে, এই জন্য খুঁজতে লাগলেন। এইদিকে সেই মুহাম্মদ এবং ইব্রাহিমের কাছে বাবার শাহাদাতের খবর গেল। দুই ভাই কান্না জড়িত কণ্ঠে, দুই ভাই এক ভাইকে জড়িয়ে কাঁদতে লাগলো, আমাদের বাবা শহীদ হয়ে গেল। আরে কুফার মানুষ, টাকার জন্য আজকে আমাদের সাথে বেঈমানি করলা, নিজের ঈমানকে ধ্বংস করলা, নবী পরিবার থেকে দূরে সরে গেলা, আজকে আমাদেরকে এমন পন্থায় রেখে গেলা। মুসলিম ইবনে আকিলের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তাদেরকে যেই বাড়িতে রেখেছিল, কাজীর বাড়িতে, কাজী বলতেছে, বাবা তোমাদেরকে যদি তারা পায়, তোমাদেরকেও বাঁচতে যাবে না। আজকে রাত্রেবেলা এখান থেকে মদিনার উদ্দেশ্যে কাফেলা যাবে, আমি তোমাদেরকে কাফেলায় দিয়ে দিব, তোমরা কাফেলার সাথে মদিনায় চলে যাবে। রাত্রেবেলা কাজী সাহেব দুই সন্তানকে নিয়ে, মুসলিম ইবনে আকিলের দুই সন্তানকে নিয়ে বাহির হলেন। যাইতে যাইতে যায়া দেখে ভাগ্যের কি নির্মম পরিহাস, কাফেলা অলরেডি রওনা হয়ে গেছে, ওখানে যায়া কাফেলা পায় নাই। মুসলিম ইবনে আকিলের দুই সন্তানকে বলতেছে, বাবারা একটু জোরে, একটু তাড়াতাড়ি করে যাও, সামনে গেলেই কাফেলা পাবা। যেহেতু কিছুক্ষণ হয় কাফেলা ছাড়ছে, কাফেলার পায়ের ছাপ দেখা যায়। মুসলিম ইবনে আকিলের দুই সন্তান দৌড়াইতে দৌড়াইতে সামনে যায়, কিছু দূর যায় কাফেলার পায়ের ছাপ হারিয়ে ফেলে, আর খুঁজে পায় না। ভাগ্যের কি নির্মম পরিহাস, সারা রাত দুই ভাই কুফার জমিনে ঘুরতে থাকে। দুইটা ভাই সারা রাত কুফার জমিনে ঘুরে, সকালবেলা উঠে দেখে যেই জায়গায় ছিল ওই জায়গায় আছে। মদিনার কাফেলা তাদের কপালে জুটে নাই, মদিনা যাইতে পারে নাই। সকালবেলা দুইটা ভাই
একটা খেজুর গাছের নিচে বসে আছে। ওই খেজুর গাছের বাগানের যেই মালিক, সেই মালিকের নাম হচ্ছে হারেস। এই হারেসের স্ত্রী, সে নবী পরিবারকে খুব ভালোবাসতো, নবী পরিবারের মোহাব্বত প্রেমিক ছিল। সেই হারেসের স্ত্রী সকালবেলা এসে দেখে দুইটা সন্তান, দুই ভাই খেজুর গাছের নিচে বসে বসে কান্না করতেছে। এসে বলতেছে, তোমরা কারা, কেন এইভাবে কান্না করতেছো? বলে, আমরা মুসলিম না আকিলের দুই সন্তান। সে তো আহলে বাইতকে ভালোবাসে। আহলে বাইতকে পায়া মহিলার মনে কি আনন্দ, কি খুশি, আমি নবীর পরিবারকে পেয়েছি। কিন্তু যাদেরকে পেয়েছে তাদের মনে তো আনন্দ নাই, তাদের মনে তো খুশি নাই। কিছুক্ষণ আগে বাবা শহীদ হয়েছে, মনে কিভাবে আনন্দ থাকে? যিনি পেয়েছে তিনি তো নবীর পরিবারকে পেয়ে খুশি। নবী পরিবারকে পেয়েছি, একটু মেহমানদারি করাবো, নবীর পরিবারের একটু আদর যত্ন করবো। কিন্তু দুই ভাইয়ের অন্তত শান্তি নাই, বাবা শহীদ হয়েছে। দুই ভাইকে নিয়ে গেল, রাত্রেবেলা ঘরের ভিতরে রাখলো। সেই মহিলার যেই স্বামী ছিল হারেসা, বেঈমান হারেসা, সে ছিল উবাইদুল্লাহ বিন জিহাদের সৈন্য। সে অর্থের লোভে, টাকার লোভে সারাটা দিন দুইটা সন্তানকে খুঁজেছে। যদি দুই সন্তানকে ধরে উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে দেওয়া যায়, তবেই না অনেক ধন সম্পদ পাওয়া যাবে। ধন সম্পদের আশায় দুই ভাইকে খুঁজতে লাগলো। মহিলা ওই দুই ভাইকে খানা ফেনা করিয়ে আলাদা একটা ঘরে রাখলেন। রাত্রেবেলা দুই ভাই ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখতেছে আল্লাহর রসুল জান্নাতের বাগানে ইমামে মুসলিম ইবনে আকিল সহ, সৈয়দা ফাতেমা সহ, ইমামে হাসান সহ, শেরে খোদা মাওলা আলী সহ জান্নাতের বাগানে হাঁটতেছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করে, এরে মুসলিম, তুমি কি তোমার দুই সন্তানকে আনো নাই? তুমি কিভাবে একা চলে আসলা, তোমার দুই সন্তানকে আনো নাই? মুসলিম না আকিল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কিছুক্ষণের ভিতরেই আসবে, কিছুক্ষণের ভিতরেই তারা আসবে। এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। দুই ভাই এক ভাই আরেক ভাইকে জড়িয়ে হাউমাউ করে কান্না করতেছে। বাবাকে দেখেছি রাসূলের সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পরে আমাদের যাওয়ার সময় হবে। দুই ভাইয়ের চিৎকারের আওয়াজ শুনে হারেসা ঘর থেকে বাইর হয়ে বলতেছে, আমার ঘরে কাদের কান্নার আওয়াজ? যায়া দেখে যাদেরকে সে সারাদিন খুঁজেছে, সেই দুই সন্তান তার ঘরের ভিতরে, সেই দুই সন্তান তার ঘরের ভিতরে। সে তো পেয়ে খুশি হয়ে গেল। তারা আমার ঘরে, এদেরকে নিয়ে গেলে বুঝি বহুত উপহার পাওয়া যাবে। উপহারের আশায় দুই ইমামকে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। স্ত্রী সামনে দাঁড়াইলো। নবীর পরিবারের সাথে এরকম কইরেন না, নবীর পরিবারের সাথে এরকম বেহায়াপনা কইরেন না, দুই মাসুম বাচ্চার সাথে এরকম কইরেন না। এদেরকে মদিনায় যাইতে দেন। সে টাকার লোভে স্ত্রীর কথা শোনে না, সামনে যাচ্ছে। সে তার স্ত্রী সামনে যায় দুই হাত মেলে দাঁড়াইছে যে নবীর পরিবার, আমাদের জীবন থাকতে, আমার জীবন থাকতে নবীর পরিবারের ক্ষতি হতে দিতে পারি না। নবীর পরিবারকে মোহাব্বত করি, ভালোবাসি। আজকে যদি আমার সামনে নবীর পরিবারের উপরে কষ্ট দেওয়া হয়, হাসরে ময়দানে যখন রসুলুল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল যখন আমাকে বলবে যে তোমার সামনে আমার পরিবারকে কষ্ট দিয়েছে, তুমি সেই জন্য কি করেছিলা, তখন এই মুখ নিয়ে কিভাবে আল্লাহর রসুলের সামনে দাঁড়াবো? এই কথা ভেবে স্বামীর সামনে দাঁড়ায় বলতেছে, নিজের শরীরের রক্ত থাকা অবস্থায় নবী পরিবারের ক্ষতি হতে দিতে পারি না। জালিম হারেসা কোনো কিছু না ভেবে নিজের স্ত্রীকে হত্যা করে দুই ভাইকে নিয়ে হাঁটতেছে। হারেসার সন্তান এসে সামনে দাঁড়াইছে, বাবা তাদেরকে নিও না, নবী পরিবারের সন্তানদেরকে নিও না, এদের সাথে এইরকম কইরো না। সন্তানের কথা শুনে নাই, অর্থাৎ লোভে নিজের সন্তানকে হত্যা করেছে। এই কিছুক্ষণ পরে সে ভাবতে লাগলো, এইভাবে যদি তাদের দুই ভাইকে নিয়ে যায়, দুই ভাইকে নেওয়া যাওয়ার জন্য যখন কুফার মানুষ যদি এদেরকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে গেলে আমি তো আর উপহার পাবো না, অর্থ পাবো না, করি পাবো না। কি করা যায়? তাদেরকে হত্যা করে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নেওয়া লাগবে। এই দুই ভাইকে কুফার সেই ফুরাত নদীর তীরে নিয়ে গিয়ে দুই ভাইকে যখন এই নিষ্ঠুর হারেসা দুই ভাইয়ের মাথা থেকে যখন কল্লাগুলো আলাদা করে যখন প্যাকেটে ভরে, ব্যাগের ভিতরে ভরে, দুই ভাইয়ের কল্লা ছাড়া দেহ মনে হচ্ছে জীবিত।
এক ভাই আরেক ভাইকে জড়িয়ে গড়াগড়ি করতেছে। কি মুহাব্বতের ভাই, কি মুহাব্বতের ভাই। নবী পরিবারের লোক তাদের সাথে এই বেহায়াপনা এজিদ পরিবার করেছে, সেই এজিদের সৈন্যরা করেছে। এজিদের সৈন্যরা এই বেহায়াপনা নবীর পরিবারের সাথে করে আজকে দেখা যায় সেই এজিদের সাফাই গাওয়ার মতো লোক আমাদের দেশে অভাব নাই। নবী পরিবারের আলোচনা হয় না, আলোচনা হলেও তাদের শানের মানের কথা হয় না। প্রথমে যে হাদিসটা বলেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা আহলে বাইত। দুই জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, আহলে বাইত। এই আলোচনা আমাদেরকে শোনায় না, আমাদেরকে সারা বছর শোনায়। আমি তোমাদের মাঝে দুই জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ, একটা কোরআন আর একটা সুন্নাহ। নবীর আহলে বাইতের কথা আমাদেরকে শোনায় না, নবীর পরিবারের কথা আমাদের কাছে শোনায় না, আমাদের থেকে তাদেরকে লুকিয়ে রাখে। অথচ নবী পরিবারের মোহাব্বতের নাম ঈমান, নবী পরিবারের মোহাব্বতের নাম ঈমান। নবী পরিবার নামাজের অংশ, এদেরকে বাদ দিলে নামাজও হয় না। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই ওয়া আলা আলে মুহাম্মদ নবীর পরিবার। এই নবীর পরিবারকে যদি ওয়া আলা আলে বাদ দেন, নামাজ হবে না। নামাজ হবে? নামাজ হবে না। নবীর পরিবারকে বাদ দিলে নামাজ হয় না, নবীর পরিবারকে বাদ দিলে রোজা হয় না, নবীর পরিবারের বাদ দিলে কোনো ইবাদত হয় না। এই জন্য সর্বপর্যায়ে নবীর পরিবার, নবীর আহলে বাইতকে আপন করে নিতে হবে। যদি তাদেরকে ভালোবেসে আপন করে নিতে পারেন, তবে দুনিয়ায়ও কামিয়াবি, হাসরেও কামিয়াবি। সুবহানাল্লাহ। দুনিয়ায়ও কামিয়াবি, হাসরেও। শুধু তাই নয়, ইমামে হুসাইন কারবালার ময়দানে আসলেন সপরিবারে। 2 মুহররম কারবালার ময়দানে আসলেন, 3 মুহররম, 4 মুহররম, 5 মুহররম, 7 মুহররম এজিদ বাহিনী ফোরাতের নদীর পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। তাদের ধারণা ছিল যদি পানি বন্ধ করে দেই, তারা পানির কষ্ট পাবে, এরপরে এজিদের হাতে বায়াত নিতে রাজি হবে। কিন্তু ইনি তো ইমামে হুসাইন, ইনি তো ইমামে হুসাইন, নবীর পরিবারের লোক, আহলে বাইতের লোক, জীবন দিতে পারে ঈমান বিক্রি করা। তো সেই হুসাইনকে ভালোবাসতে হলে, সেই ইমাম হুসাইনের ভালোবাসাদার দাবি করতে হলে আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? না, কচু পাতার ভিতরে যেই রকম পানি থাকে, যেই দিকে নড়ে ওই দিকে টলবল করে, আমাদের ঈমানও যদি যেই দিকে, যখন যেই দিকে বসি ওই দিকে টলমল করে, তাহলে নবীর পরিবারের ভালোবাসার হক আদায় হয় না, নবী পরিবারের ভালোবাসা অন্তরে জায়গা পায় না। কারণ যদি নবী পরিবারের ভালোবাসা অন্তরে জায়গা দিতে চান, ঈমানকে মজবুত করতে হয়, ঈমানকে জড়পোক্ত করতে হয়। কারবালার ময়দানে যখন ইয়াজিদ বাহিনী আহলে বাইতের ওপরে আক্রমণ করেছিল, তখন কুফার মানুষ ওই বাহিরের সাইডে বাঁশের জোরে, গাছের চিপায়, বিভিন্ন জোপে যাবে দাঁড়ায় তারা কারবালার দৃশ্য দেখেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখেছে, সামনে আসে নাই, ইমাম হুসাইনের পক্ষে আসে নাই। তারা শুধু দেখে, দৃশ্য দেখে তাদের মতো ছিল, নিজেরা নিরপেক্ষ দাঁড়িয়েছিল। এখনো যদি আপনি তাদের অনুসরণ করে আহলে বাইতের যারা বিদ্বেষ পোষণ করে, আপনার সামনে কেউ আহলে বাইতকে গালিয়ে দিলে আপনি নীরব হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি প্রতিবাদ করতে পারেন না। আপনার অবস্থার ওই কুফার, যেই অবস্থা কুফার মানুষ যেইভাবে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারবালার দৃশ্য দেখেছিল, চোখের সামনে ইমাম পরিবার দেখো, ইমামের পিছনে দাঁড়াইতে পারে নাই। আপনার সামনে আজকে সত্য আসার পরেও আপনিও সত্যের সামনে দাঁড়াইতে পারেন নাই। এর থেকে বোঝা যায় ওখানে তাদের যেই অবস্থান, আপনারও একই অবস্থান। এই জন্য নবী পরিবারের বেলায় ঈমানকে মজবুত করতে হবে। সব একদিকে, নবীর পরিবার একদিকে, আহলে বাইত একদিকে। আহলে বাইত ছাড়া কোনো গতি, বলেন না, আহলে বাইত ছাড়া কোনো গতি, আহলে বাইত ছাড়া কোনো গতি। যেদিকেই যান আহলে বাইত লাগবে কি লাগবে না? যেদিকেই যান আহলে বাইত লাগবে। কবরে গেলেও আহলে বাইত, যেই জায়গায় যান আমাদের নবীর পরিবার লাগবে। নবী পরিবার ছাড়া কোনো উপায়। 7ই মুহররম তারা কারবালার ময়দানে পানি বন্ধ করে দিয়েছে। তাদের চিন্তা, যদি পানি বন্ধ করে দেয় তারা কষ্ট পাবে। নবী পরিবারকে কষ্ট দেওয়ার জন্য তারা কারবালার পানি বন্ধ করে দিল। 7 মুহররম, 8 মুহররম, 9 মুহররম আসলো। রাত পোহালে 10 মুহররম শুক্রবার, বৃহস্পতিবার ইমাম পাক তার পরিবারের সামনে ভাষণ দিচ্ছে। এ আমার পরিবার পরিজন তোমরা শোনো, আমার ভাইয়েরা তোমরা শোনো,
এই ইয়াজিদ বাহিনীর সাথে তারা শুধু আমাকে চায়, তোমাদের কারোর সাথে তাদের দুশ্মনী নাই, তোমাদের কাউকে এই ইয়াজিদ বাহিনী চায় না। তারা যদি আমাকে পায় তোমাদেরকে ছেড়ে দিবে, আমাকে পাইলে তোমাদেরকে ছেড়ে দিবে, তোমাদের কোনো ক্ষতি করবে না। এই জন্য বললাম তোমরা আজকে এই রাত্রে আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, যার যেই দিকে ইচ্ছা যে যেইভাবে পারো আজকে কুফা ছেড়ে চলে যাও, কুফা ছেড়ে চলে যাও, যে যেইভাবে পারো কুফা ছেড়ে চলে যাও। সবার এক বাক্যে একই উত্তর ছিল, ইমাম আজকে যদি আমরা আপনাকে ছেড়ে কারবালার ময়দানে এখানে আপনাকে ছেড়ে চলে যাই, হাসরের ময়দানে যখন নানা জান আমাদেরকে জিজ্ঞেস করবে কিভাবে তোমরা আমার হুসাইনকে কারবালার ময়দানে একা করে রেখে আসলা, কিভাবে তোমরা কারবালার ময়দানে আমার হুসাইনকে একা করে রেখে আসলা, তখন আমরা কি জবাব দিব? আপনাকে রেখে আমরা যাইতে পারি না, আগে আপনার গায়ে কোনো আঘাত আসার আগে সেই আঘাত আমরা আগে আমাদের বুকে নিব। আমরা বেঁচে থাকতে আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে আমরা আঘাত লাগতে দিতে পারি না। 10ই মুহররম শেষ হলো, 9 মুহররম শেষ হলো, 10ই মুহররম আসলো, ফজরের নামাজের পরে যুদ্ধের দামামা বাজলো। ইমাম পরিবার, ইমাম হুসাইনের চাচাতো ভাইরা এক একজন কারবালার ময়দানে যাচ্ছে, শহীদ হচ্ছে। চাচাতো ভাইদের পালা শেষ, ইমাম হুসাইনের সৎ ভাই ইমাম হুসাইনের ভাইদের পালা আসলো, তারা এক এক করে কারবালার ময়দানে যাচ্ছে, শহীদ হলো। যখন ভাইদের পালা শেষ, ইমাম হুসাইনের সামনে ইমামে কাসেম, ইমামে হাসানের ছেলে ইমামে কাসেম চাচার সামনে এসে বলতেছে, চাচা আমাকে অনুমতি দিন, আমার চোখের সামনে চাচারা কারবালার ময়দানে যায় শহীদ হয়েছে, আমাকে অনুমতি দিন, আমি একটু কারবালার ময়দানে যাই, আমি যাই, আমাকে অনুমতি দিন। ইমাম হুসাইন বলতেছে, বেটা তুমি আমার ভাইয়ের একমাত্র স্মৃতি আমার কাছে, তোমাকে আমি কিভাবে অনুমতি দেই? তোমার সাথে আমার সকিনার ভবিষ্যৎ জড়িত, কিভাবে আমি তোমাকে অনুমতি দেই কারবালায় যাওয়ার জন্য? তখন ইমামে কাসেম বলেছিল, চাচা আমার বাবা যখন দুনিয়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায়, তখন একখানা কাগজের ভিতরে একটা লেখালেখি আমার হাতে বেঁধে দিয়েছিল, আর বলেছিল, বেটা যেই দিন তুমি মনে করবা তোমার জীবনে সবচাইতে বিপদ, এর চাইতে বড় বিপদ আর তোমার দিনে নাই, ওই দিন তুমি এই কাগজটা খুলে দেখবা। চাচা আজকার চাইতে বড় বিপদ আমাদের জীবনে আর আসে নাই, আজকার চাইতে বড় বিপদ আমরা আর দেখি নাই। চাচা আজকে আমি যখন আমার এই হাতের কবজটা খুললাম, এখানে লেখা ছিল আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছে, কাসেম তুমি যদি বাঁচা অবস্থায় থাকো আর যদি দেখো তোমার সামনে আমার ভাই ইমামে হুসাইন বিপদে পড়েছে, তুমি আগে তোমার নিজের শরীরকে, ইমাম হুসাইন আমার ভাই তোমার চাচার সামনে নিজের শরীরকে তাকিয়ে দিবা, নিজের শরীরকে তাকলে দিবা, আগে আঘাত তোমার শরীরে দিবা, আমার ভাইয়ের তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় যেন আমার ভাইয়ের গায়ে কোনো আঘাতের আঁচড় না লাগে, কোনো কষ্টের আঁচড় না লাগে, তোমার শরীরে রক্ত থাকা অবস্থায় যেন আমার ভাই কোনো আঘাত না পায়। এই জন্য আমার বাবার ওসিয়ত পালন করার জন্য আমাকে অনুমতি দিন, আমি কারবালার ময়দানে যাব, আমাকে অনুমতি দিন, আমি কারবালার ময়দানে যাব। ইমামে হুসাইন অনুমতি দিলেন, কারবালার ময়দানে গেলেন। এইটা তো শেরে খোদার নাতি, নবীর বংশের লোক, মাওলা আলী শেরে খোদার রক্তের শরীরে কারবালার ময়দানে গেলেন। পিপাসার্ত, ক্ষুধার্ত 18 বছরের টকবগে যুবক, 18 বছরের যুবক ক্ষুধার্ত অবস্থায় কারবালার ময়দানে গেলেন, গোড়া ছেড়ে দিলেন, তরবারি নিয়ে গেলেন। একা ইমামে কাসেম প্রায় 70 জনের মতো মুনাফিক কাফেরকে কতল করেছে। কতজন? ক্ষুধার্ত অবস্থায় শেরে খোদার নাতি ইমামে হাসানের সন্তান 70 জনের মতো এই মুনাফিকদেরকে হত্যা করেছে। হত্যা করার পরে ইমামে কাসেম বুড়া নিয়ে আবার চাচার কাছে আসলেন, চাচা বড়ই পিপাসার্ত, এক ফোঁটা পানি দেন, এক ফোঁটা পানি দেন, আমি আবার যাই যুদ্ধ করব। ইমামে হুসাইন বলতেছে, বেটা তুমি জানো আমার তাবুতে পানি নাই, আজকে 3 দিন তাবুতে পানি নাই, কোত্থেকে পানি দিব? যাও যাও যাও, নানা জান তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নানা জান তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ইমামে কাসেম আবার গেলেন, যুদ্ধ করতে করতে যখন তারা চতুর্দিক থেকে ঘিরে ইমামে কাসেমকে আঘাত করলেন,
ইমামে কাসেম আঘাতে জর্জরিত হয়ে যখন ঘোড়া থেকে নিচে পড়ে আর ডাক দে, চাচা আমাকে ধরুন, আমাকে ধরুন। ইমামে কাসেম ঘোড়া থেকে যখন পড়ে আর ডাক দেয়, চাচা আমাকে ধরুন। ইমামে হুসাইনের বুক পেটে কান্না বাহির হয়, চোখের পানি জর্জর করে পড়ে। ইমামে হুসাইন এসে ইমামে কাসেমকে জড়িয়ে ধরলেন। ইমামে কাসেম শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইমামে কাসেমকে তাবুর সামনে আনলেন। ইমামে আলী আকবর সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, বাবা ভাই চলে গেছে, অনুমতি দিন আমি যাব কারবালার ময়দানে। আলী আকবরকে ইমাম বলতেছে, এ রে আলী আকবর, তোমাকে দেখতে আমার নানাজানের মতো লাগে, তোমার গলার কণ্ঠ আমার নানাজানের মতো লাগে। যখন নানাজানকে দেখার ইচ্ছা জাগে, তোমার দিকে তাকাইলে নানা দেখার স্বাদ মিটে যায়, তোমার কণ্ঠ শুনলে নানার আওয়াজ শোনার স্বাদ মিটে যায়। আজকে যদি তুমি কারবালার ময়দানে যায় শহীদ হয়ে যাও, কার চেহারার দিকে তাকাইয়া নানা দেখার স্বাদ নিব, কার কণ্ঠ শুনে আমার নানা দেখার স্বাদ নিব, নানার কণ্ঠ শোনার স্বাদ নিব, তুমি চলে গেলে কার থেকে নিব? আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আজকে যাওয়ার সময় আজকে বিদায় দেন। নানা যান কারবালার ময়দানে সেই কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যাওয়ার সময় বিদায় দেন, বিদায় দেন। বলে তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আলী আকবর মার কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, যুদ্ধের ময়দানে গেলেন, কাফেরদেরকে হত্যা করলেন, সেই গোড়া চালিয়ে আবার তাঁবুতে আসলেন। আয়েশা বলতেছে, বাবা পিপাসার্থ পানি দেন, যদি পানি দিতে পারেন আজকে এই ইয়াজিদের সৈন্যদেরকে আমি একলাই সবাইকে কতল করব, এক ফোঁটা পানি আমার জবানে দেন। ইমামে হুসাইন বলতেছে, বাবা তাঁবুতে পানি নাই, কোত্থেকে তোমাকে পানি দিব? শোনো বাবা, আমরা যখন ক্ষুধার্ত ছিলাম নানাজানের দরবারে যাইতাম, যখন কোনো খানা পাইতাম না, নানা জান জিব্বা মোবারক বাহির করে দিত, চুচে নিতাম, খিদার স্বাদ ভুলে যেতাম। আজকে আমি হুসাইন তোমার জন্য আমার জিব্বা বাহির করে দিলাম, এই নাও বাবা আমার জিব্বা চুষে নাও। আমার জিব্বা চুষে হয়তো বা কিছুক্ষণ কিছু একটু তৃপ্তি পাবা। ইমামে আলী আকবর বাবার ইমামে হুসাইনের জিব্বা মোবারক চুষলেন, একটু তৃপ্তি নিয়ে কারবালার ময়দানে গেলেন, যুদ্ধ করতে লাগলেন। তাদের সাথে যুদ্ধ করতে করতে এমন এক পর্যায়ে আসলো, তারা আঘাত করতে করতে ইমামে আলী আকবরকে গোড়া থেকে যখন নিচে পড়ে যায়, ইমামে আলী আকবর বাবাকে ডাক দেয়। বাবা দৌড়ে যায় ছেলেকে জড়াইয়া ধরে বুকে নেয়, বুকে নেয়, বাবা ছেলেকে জড়িয়ে ধরে বুকে নেয়। ইমামে আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করে। আরে কি কারবালার করুণ কাহিনী! এমন সময় বোন জয়নব, সৈয়দা জয়নব ইমাম হুসাইনের সামনে আইসা দাঁড়ায় বলতেছে, ভাই এই কারবালার ময়দানে ভাইয়েরা তোমাকে হাদিয়া দিল, তাদের জীবন উপহার দিল, তাদের জান তোমার জন্য কুরবান করলো। আমি তোমার বোন হয়ে তো তোমাকে কোনো উপহার দিতে পারলাম না, তোমার জন্য কিছু করতাম না, করতে পারলাম না। আমি তো যুদ্ধে চাইতে পারতেছি না ভাই। আমি আজকে আমার এই দুই সন্তান, বোন ভাইকে বলতেছে, ভাই আমার এই দুই সন্তান, ছোট্ট ছোট্ট দুই সন্তান আজকে তোমাকে উপহার দিলাম, এই দুই সন্তানকে তুমি গ্রহণ করো, এই দুই সন্তানকে তুমি গ্রহণ করো। ইমামে হুসাইন বলতেছে, বোন তোমার বুক খালি করে আমি কিভাবে আমার দুই বাগনাকে নিয়ে যাই, কিভাবে নিয়ে যাই? সৈয়দা জয়নব বলে, ভাই আজকে আমি তোমার দরবারে এসেছি, তুমি যদি আজকে আমার এই হাদিয়া, আমার এই উপহার গ্রহণ না করো, আমার আম্মার কাছে আমি কি জবাব দিব? আমার চোখের সামনে আমার ভাইয়ের এই অবস্থা, আমার ভাতিজাদের এই অবস্থা, আজকে তুমি আমার এই দুই সন্তানকে গ্রহণ করো। ইমাম হুসাইন 8 বছর আর 10 বছরে দুই সন্তানকে গ্রহণ করলেন। 8 বছরে 10 বছরে দুই ভাই যুদ্ধে গেলেন, দুই ভাই যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেল। সেই ইমামে হুসাইন দুই ভাইকে আনলেন, এনে যখন জয়নবের কাছে দিলেন, সৈয়দা জয়নব দুই সন্তানকে বুকে জড়িয়ে কান্না করতেছে, বাবারা তোমরা আমাকে রেখে চলে গেলা, আজকে তোমরা আমাকে রেখে চলে গেলা, তোমাদেরকে দেখে আমি কিভাবে সহ্য করব? তোমাদের এই বেদনা আমি কিভাবে সহ্য করব? দুই সন্তানকে বুকে জড়িয়ে মা কান্না করতেছে। এমন সময় ঘরের ভিতরে ছোট্ট আলিয়াসগর, 6 মাসের শিশু আলিয়াসগর পিপাসার্ত, পানির তৃষ্ণা এবং তরে কান্না করতেছে, জিহ্বা বাহির হয়ে যাচ্ছে। কারবালার ময়দানের পতাকাবাহী
ইমাম হুসাইনের ভাই আলমদারে আব্বাস এসে বলতেছেন, ইমাম পাক আমাকে বিদায় দেন, আমি অন্তত কারবালায় যাই আমার বাতিজার জন্য কিছু পানি নিয়ে আসি। তার চেহারার দিকে তাকানো যায় না, তার চেহারার দিকে তাকাইতে পারি না, অনুমতি দেন। আলমদারে আব্বাস অনুমতি নিয়ে যুদ্ধে গেল। যুদ্ধ করতে করতে পানিতে গেল, পানির মশক পড়লো, 2 হাত ধরে পানি নিল, নিজে পানি খাবে তৃষ্ণার্ত, পানি খাবে মুখের দ্বারে নিল। ছোট্ট করুণ আওয়াজ কানে আসলো, ছোট্ট আসগরের আওয়াজ কানের দিকে আসে। আসগর ডাক দিয়া বলে, চাচা আপনি তো নিজে পানি পান করার জন্য যান নাই, আপনি তো আমি আলী আসগরের জন্য পানি আনতে গেছেন। আমি আলী আসগরকে পানি পান না করে আপনি কিভাবে পানি পান করবেন? যখন এই আওয়াজ আলমদারে আব্বাসের কানে গেল, আলমদারে আব্বাস পানি ছেড়ে দিল। পানি ছেড়ে দিয়ে পানির মশক নিয়ে তাঁবুর দিকে ছুটলো, গোড়া নিয়ে তাঁবুর দিকে ছুটলো। তারা আলমদারে আব্বাসকে আঘাত করতে লাগলো চতুর্দিক থেকে। আলমদারে আব্বাস বাম হাতে পানির মশক নিলেন, ডান হাতে তরবারি নিলেন। তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক সময় তারা এমনভাবে আঘাত করলো, আলমদারে আব্বাসের ডান হাত কেটে পড়ে গেল। আলমদারে আব্বাস তরবারি বাম হাতে নিয়ে কাটা হাত দিয়ে ঠেকিয়ে মশক মাথার সাথে এইভাবে ধরে যুদ্ধ করতে করতে তাঁবুর দিকে ছুটতে লাগলো। তারা আবার আঘাত করে আলমদারে আব্বাসের বাম হাত কেটে নিল। আলমদারে আব্বাস পানির মশক 2 দাঁত দিয়ে কামড়ে ধরলেন, 2 দাঁত দিয়ে 2 ঠোঁটের মাঝখানে 2 দাঁত দিয়ে পানির মশক কামড়ে ধরে 2 হাত ছাড়া তাঁবুর দিকে দৌড়ে যাচ্ছে ঘোড়া নিয়ে। তারা এমনভাবে তীর মারলো, পানির মশককে ফুটা করে পানি নিচে ফেলে দিল। আলমদারে আব্বাসের 2 হাত নাই, কি দিয়ে যুদ্ধ করবে? তারা এমন অবস্থায় আলমদারে আব্বাসের উপরে আঘাত করলো। আলমদারে আব্বাস চিৎকার করে আঘাতে জর্জরিত হয়ে গোড়া থেকে যখন নিচে পড়ে যায়, গোড়া থেকে নিচে যাওয়ার পরে ভাই ইমামে হাসান দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে কান্না করতেছে। কবি বলে, ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায়। এ জিদা দুশ্মনে তোমায়, এ জিদা দুশ্মনে তোমায় মারিল পরানে। গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায়। ভাই যখন শহীদ হয়ে যায়, ইমামে হুসাইন ভাইকে নিয়ে তাঁবুর দিকে যায়। তাঁবুর দিকে রেখে হযরতে আলী আসগরকে কোলে নিয়ে সেই পানির ধারে যখন যায়, তাদের কাছে যখন পানি চায়, তারা পানির বদলায় এমন তীর মারে। ছোট্ট 6 মাসের শিশু আলী আসগর নড়াচড়া করতে পারে না, তীর এসে গলা দিয়ে ঢুকে পিছন দিক থেকে বাইর হয়ে যায়। একটা নাড়া দিয়ে ইমামে আলী আসগর দুনিয়া থেকে বিদায় নেয়, শাহাদাতের পেয়ালা পান করে। ইমামে হুসাইন সেই দিন ছোট্ট 6 মাসের সন্তানকে আকাশের দিকে তুলে ধরে বলেছিল, আল্লাহ তুমি এই দৃশ্য দেখতেছো, তুমি এই দৃশ্য দেখতেছো। আজকে আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে গেলাম। ইমাম হুসাইন ধৈর্যের পরীক্ষার জন্য দাঁড়িয়ে গেলেন। ধৈর্য এমনভাবে ধৈর্যের পরীক্ষা দিলেন, এমনভাবে ধৈর্যের পরীক্ষা ইমাম হুসাইন দিলেন। কারবালার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানদের নিজের হাতের ভিতরে সন্তানদের লাশ, ভাইদের লাশ, ভাতিজাদের লাশ, সন্তানদের লাশ এত কষ্ট ভোগে চাপানো। ইমামে হুসাইন তাঁবুতে গেলেন। তাঁবুতে যায়া বলতেছে, আর তো কেউ নাই কারবালায় যাওয়ার জন্য, আমাকে সাজিয়ে দাও, আমি কারবালার উদ্দেশ্যে রওনা দেব। ইমামে জয়নুল আবিদিন সামনে আইসা দাঁড়ায় বলতেছে, বাবা আমাকে বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমামে হুসাইন ডাক দিয়া বলে, বাবা তোমার জন্য কারবালার ময়দান না, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশধারী থাকবে, ইমামত জারি থাকবে, বেলায়াত চালু থাকবে,
তুমি কারবালার ময়দানে যাইতে পারো না। ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে। মহরমের 10 তারিখ কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। ইমামে হুসাইন যুদ্ধের জন্য তৈয়ার হচ্ছে। নানা জানের পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন, বা বড় ভাই ইমামে হাসানের কমর বন্ধনী মাজায় বাঁধলেন। যেই তরবারির ব্যাপারে বলা হয়েছে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, আলীর মতো কোনো বীর নাই, জুলফিকারের মতো কোনো তরবারি নাই। সেই জুলফিকার তরবারি ইমামে হুসাইন হাতে নিলেন, যুদ্ধের ময়দানে যাবে। ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে যাবে, গোড়ার দিকে এগিয়ে যাচ্ছে। সৈয়দা জয়নব ইমাম হুসাইনের বই দেখতেছে। আরে যেই হুসাইন মদিনায় নানাজনকে গোড়া বানায়া চড়ত, নানাজানের পিঠে বসে যেই হুসাইন মদিনায় থাকতো, নানাজানকে গোড়া বানায়া যেই হুসাইন খেলা করত, আজকে সেই হুসাইন যুদ্ধে যাবে, গোড়ার লাগাম ধরার মতো লোক নাই। ইমাম হুসাইনকে গোড়ায় তুলে দিবে এমন লোক আজকে এই কারবালার ময়দানে নবী পরিবারে নাই। কেউ নাই হয়তো কি হয়েছে, আমি বোন আজকে আমার ভাইকে বিদায় দিব, আমি বোন আজকে আমার ভাইকে বিদায় দিব কারবালার জন্য। সৈয়দা জয়নব যায়া গোড়ার লাগাম ধরলেন, ইমামে হুসাইন গোড়াতে উঠলেন, গোড়াতে চাবুক মারে, গোড়া যায় না, গোড়ার সামনে আগায় না, গোড়ার জবান খুলে যায়। কিরে দুলদুল কেন যাও না? দুলদুল ডাক দিয়া বলে ইমাম কেমনে সামনে যাব? পিছন থেকে কে জানো আমি গোড়ার 2টা পাও জড়িয়ে ধরে আছে, আমাকে তো ছাড়তেছে না, কেমনে যাব কারবালার ময়দানে? পিছন থেকে কে জানো আমার 2টা পাও জড়িয়ে ধরে আছে, আমি তো কারবালায় যাইতে পারতেছি না। ইমাম হুসাইন পিছনে ডাক দিয়ে বলে আর দেখে কেউ না। ইমাম হুসাইনের 6 বছরের ছোট্ট কন্যা সকিনা গোড়ার 2টা পাও জড়িয়ে ধরে কান্না করতেছে। গোড়া, হে গোড়া, তুমি আমার বাবাকে কারবালায় নিও না। এখন পর্যন্ত যাদেরকে তুমি কারবালায় নিয়েছো কাউকে তুমি ফিরিয়ে আনো নাই। আমি জানি তুমি যদি আজকে আমার বাবাকে কারবালায় নাও, আমার বাবাকে তুমি ফিরিয়ে আনবে না, আমি এতিম হয়ে যাব। ভাই হারাইছি, বাবা হারাইতে চাই না। তুমি আমার বাবাকে কারবালায় নিও না, আমি সকিনা এতিম হয়ে যাব। ইমামে হুসাইন গোড়া থেকে নামলেন, সকিনাকে বুকে নিলেন, বুকে নিয়ে সকিনার কপালে চুমু খেয়ে সকিনাকে জয়নবের হাতে দিয়ে বলতেছে, বোন আমার বড় আদরের কন্যা সকিনা, আমি তাকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, তুমি তাকে বাবা হারার বেদনা বুঝতে দিও না, এতিমের যন্ত্রণা তুমি আমার মেয়েকে বুঝতে দিও না। ইমাম হুসাইন সকিনাকে বোন জয়নবের কোলে দিয়ে যুদ্ধের দিকে যাচ্ছে। ইমামে হুসাইন কারবালার ময়দানে যায় বলেছিল, কি রকম অবস্থা দেখেন। ইমামে হুসাইন তাদের কাছে বলেছিল, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি নাই যে আমি হুসাইনের পক্ষে দাঁড়াবে? অথচ সবাই মুসলমান, 22,000 ইয়াজিদি সৈন্য, সবাই মুসলমান ছিল। ইমাম হুসাইন বলেছিল, তোমাদের মাঝে কি এমন কেউ নাই যে আমি হুসাইনের পক্ষে দাঁড়াবে? সবাই মাথা নিচে দিয়ে আছে, কেউ ওখানে ইমাম হুসাইনের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। ইমাম হুসাইন যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 তীরের আঘাতগুলো এমনভাবে পড়তেছে, ইমাম হুসাইনের গায়ে 32টা পল্লবের আঘাত, 42টা তরবারির আঘাত, 104টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীরে। ইমাম হুসাইন যখন গোড়া থেকে নিচে পড়ে যায়, তারা এসে ইমাম হুসাইনের সামনে ঘিরে ধরলো। ইমাম হুসাইন বলেছিল, রে আজকে জুমার দিন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তারা ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিল। ইমাম হুসাইন সেজদায় গেল। আল্লাহ কোরআনে বলে,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেজদা করুন, অতঃপর কুরবানি করুন। আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেজদা করুন অতঃপর কুরবানি করুন। ইমামে হুসাইন সেজদায়, ইমামে হুসাইন সেজদায়, তারা পিছন দিক থেকে ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়। তারা কেমন লোক আর বলে তাড়াতাড়ি করো, আমরা আসরের নামাজ পড়ব, আসরের সময় হয়ে যায়, তাড়াতাড়ি করো। তারা কেমন নামাজি! আরে যারা নামাজের অংশ তাদেরকে কতল করে তারা নামাজ পড়তে চায়। ইমামে হুসাইনের কল্লা মোবারক তারা শহীদ করে আলাদা করে ক্ষান্ত হয় না। ইমামে হুসাইনের শের মোবারক তারা বল্লমকে মাটিতে রেখে ইমাম হুসাইনের শের মোবারক বল্লমের আগায় গাঁথলেন। শুধু গাঁথে নাই, দেহগুলা কারবালার ময়দানে পড়ে আছে। তারা একটা নয়, দুইটা নয়, 300 ঘোড়া তারা এমন ভাবে চালাইয়া দিছে, এমন ভাবে চালাইয়া দিছে। ইমামে হুসাইনের দেহ কারবালার ময়দানে পড়ে আছে। তারা 300 ওট ইমামে হুসাইনের শরীর মুবারকের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। ওট ঘোড়াগুলা ইমামে হুসাইনের দেহের উপর দিয়ে দৌড়ায়, ইমাম হুসাইনের দেহকে কত বিক্ষত করে, ইমাম হুসাইনের দেহকে কত বিক্ষত করে। এত কষ্ট ইমাম হুসাইনকে তারা দেওয়ার পরে শুধু তাই নয়, তারা নবী পরিবারের দিকে গেল। একদিন নয়, 2 দিন নয়, কেউ ইমাম হুসাইনের দেহ মোবারক মাটিতে কবরস্থ করার সাহস পায় না, সাহস পায় না। ইমাম হুসাইনের দেহ মোবারক কারবালার ময়দানে পড়ে আছে। তারা নবী পরিবারকে নিয়ে যাচ্ছে, চোরের মতো চোর যেইভাবে বাঁধে, তারা নবী পরিবারকে এইভাবে বেঁধে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। আর পথে মধ্যে যখন কাফেলা থেমে যায়, কেন থামলো? পিছনে যায় দেখে একজন নাই, কে নাই? সকিনা নাই। সকিনা কোথায়? সাইয়েদা জয়নব বাবার পিছনের দিকে দৌড়ে আসলেন। আয়েশা বলতেছে, একজন বোরকা পরা মানুষ, গায়ে বোরকা পরা, চেহারায় নেকাব দেওয়া, তার রানের ভিতরে সকিনাকে ভরবে, বসিয়ে বসিয়ে কারবালার গল্প শুনতেছে। সকিনা কান্নায় কান্নায় বাবার সাথে কি হয়েছে, ভাইয়ের সাথে কি হয়েছে, চাচাদের সাথে কি হয়েছে সব ঘটনা বলতেছে। আর উনি কাটতেছে। সাইয়েদা জয়নব দৌড়ে এসে বলতেছে, কে গো আপনি? আমাদের উপরে তো দয়া করলেন, আমার ভাতিজিকে আপনার কোলের উপরে বসায়া আমাদের সাথে কি ঘটনা করেছে তা শুনতেছেন। নেকাবটা উঠে বলতেছে, জয়নব তুমি আমাকে চিনো না, তুমি আমাকে চিনো না, আমি তোমার মা ফাতেমা, আমি জান্নাত থেকে এসেছি। তোমরা সকিনাকে তোমরা পিছনে রেখে চলে গেছো, আমি সকিনাকে কোলে বসে কারবালার ঘটনা শুনতেছিলাম, তারা কি করেছে আমার সন্তানের সাথে। এইদিকে মদিনায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন আল্লাহর পেয়ারা নবী মুস্তাফা হেঁটে আসতেছেন, জুব্বার ভিতরে রক্ত মাখা, চুলগুলা উস্কো খুস্কো, ধুলোবালি লাগানো। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথা থেকে আসলেন? আপনার শরীরে, আপনার জুব্বাতে কেন রক্ত মাখা, আপনার চুলগুলা কেন উস্কো খুস্কো? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে, আমি এইমাত্র কারবালা থেকে আসলাম, আমার হুসাইন শহীদ হয়ে গেছে, তারা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাতির সেই করুণ দৃশ্য দেখেছি, আমি সেখান থেকে আসলাম। মদিনায় খবর দাও, আমার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সাইয়েদা জয়নব সকিনাকে নিয়ে যখন সামনে যাচ্ছে, সামনে যাইতে যাইতে পথের ভিতরে রাত হয়ে যায়। এমন সময় এমন এক বাড়ির দেখা পায়, যেই বাড়িতে একজন খাদেমা ছিল, তার নাম ছিল পিজ্জা। এই পিজ্জা খাদেমা এক সময় মা ফাতেমার বাড়িতে ছিল, সেখান থেকে চলে আসছে। মা ফাতেমা পিজ্জা যখন এই দল বলে এই কাফেলা দেখলেন, এই কাফেলা দেখে তাদের পিপাসার্থ দেখে তাদেরকে পানি খাওয়ালেন। সাইয়েদা জয়নব ডাক দিয়া বলে, কে গো আপনি আমাদের উপরে তো দয়া করলেন, আজকে এহসান করলেন? বলে, আমি তো পিজ্জা, আপনারা কারা? বলে, আমরা তো নবী পরিবারের লোক। পিজ্জা দেখে কান্না করে জয়নবকে ধরিয়ে বলতেছে, আর আমি সেই ছোট্ট অবস্থায় তোমাদেরকে রেখে এসেছিলাম, আমি শুনেছি ইমাম হাসান শহীদ হয়ে গিয়েছে, আমার বড় ইমাম হুসাইনকে দেখার ইচ্ছা, ইমাম হুসাইনকে কি তোমরা এনেছ?
সৈয়দা জয়নব ডাক দিয়া বলে, পিজ্জা তোমার দোয়া কবুল হয়েছে। ওই ছায়া দেখো ইমামে হুসাইনের স্যার মুবারক বল্লভের আগায় তারা রেখে আনন্দ মিছিল করতে করতে আসতেছে। পিজ্জা চিৎকার দিয়ে বলে তাদেরকে অভিশাপ দিতে লাগলো, তোমরা কি করেছো? নবী পরিবারের সাথে তোমরা এমনটা কেমনে করলা? শুধু তাই না, এইভাবে যখন তাদেরকে ইয়াজিদের দরবারে নেওয়া হলো, ইয়াজিদ এমন জালিম, ইমাম হুসাইনের এই ঠোঁটের ভিতরে সে লাঠি দ্বারা আঘাত করতেছে। কিছু সাহাবী সেখানে দেখে চিৎকার করে বলতেছে, ইয়াজিদ এমন করো না, তুমি কোথায় আঘাত করতেছো তুমি জানো না? আমরা দুনিয়া আল্লাহর রসুল যখন জাহিরি হালতে মদিনায় ছিল আমরা দেখেছি আমার নবী এই ঠোঁট মোবারকে কতবার চুমু দিয়েছে। যেই জায়গায় নবীর ঠোঁট লেগেছে তুমি সেই জায়গায় আঘাত করো না। এইভাবে ইয়াজিদ যখন ইমাম হুসাইনের ঠোঁটের ভিতর আঘাত করে আর বলে, আজকে আমি আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিলাম, আজকে আমি আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিলাম। আজকে দেখা যায় সেই ইয়াজিদকে বাঁচানোর জন্য আমাদের দেশের কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। ইয়াজিদ বড় ভালো লোক ছিল, ইয়াজিদের সাফাই গায়, ইয়াজিদের সাফাই গাইতে যায় ইমাম হুসাইনের কথা বলে না, ইমাম হুসাইনের শানমানের কথা বলে না, আহলে বাইতের কথা বলে না। যার কারণে আমাদের দেশের মানুষ আজকে বুঝেও না আহলে বাইত কি জিনিস, আহলে বাইতের মর্যাদা কি, আহলে বাইতকে কতটুকু ভালোবাসতে হয়, কতটুকু ভালোবাসলে আহলে বাইতের কাছাকাছি যাওয়া যায়, কতটুকু ভালোবাসলে নাজাত পাওয়া যায়, কতটুকু ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনেই বলে দিয়েছিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী পরিবারকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। যদি তোমরা নবী পরিবারকে ভালোবাসতে পারো, যদি তোমরা নবী পরিবারকে মহব্বত করতে পারো, তাদের মহব্বত তাদের ভালোবাসা এমন হবে, ওই যে বলেছিলাম কোরআন এবং আহলে বাইত এই দুইটা এমন ভারী বস্তু, যদি তোমরা আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। এই জন্য আমরা এমন পর্যায়ে গিয়েছি, আজকে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, আমরা আজকে কোরআনকে আপন ভেবে নিয়েছি, কোরআনকে বুকে জড়িয়ে নিয়েছি, আহলে বাইত ছেড়ে দিয়েছি। আহলে বাইতের মর্যাদা আমরা জানি না, অথচ নবী বলেছে তোমরা দুইটাকে সমন্বয় করে তোমাদের জীবনের সাথে আঁকড়ে ধরো, তবেই তোমরা নাজাত পাবা। অথচ আমরা একটাকে ধরেছি আরেকটা ছেড়ে দিয়েছি। মনে রাখবেন আল্লাহর রসুল বলেছে কোরআন এবং আহলে বাইত একটা আরেকটা থেকে সম্মানিত, কোনোটা থেকে ছোট নয়। আপনি যদি একটা বাদ দিয়ে দেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে দূরে সরে যাবেন। এই জন্য দুইটাকে সমন্বয় করে ধরেন। আরেক হাদিসে নবী বলে, তোমরা সবার আগে আর তোমাদের সন্তানদেরকে আমি নবীর প্রেম শিক্ষা দাও, আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। এরপরে বলতেছে আমি নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার পরে তোমরা তোমাদের সন্তানদেরকে আমার আহলে বাইতের প্রেম শিক্ষা দাও, আমার আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। আমার প্রেম আমার আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেওয়ার পরে তোমরা 3 নম্বরে তোমাদের সন্তানকে কোরআন শিখাও। 3 নম্বরে তোমার সন্তানদেরকে কি শিখাও? কোরআন শিখাও। আমরা কোরআন ঠিকই শিখাইছি, নবীর প্রেম আহলে বাইতের প্রেম শিখাই। কেন শিখাই জানেন? ওই যে আমরা শুনেছি যদি হাফেজ বানাই, একজন হাফেজ 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। কয়জন বলেন না? কয়জন? আমার ছেলে হাফেজ, আমি তো জান্নাতে যামই, যেহেতু 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। এর কাছে তো 10 জন, এর কাছে তো 10 জনের সার্টিফিকেট। একজনের কাছে, একজন হাফেজ হয়েছে, একজনের কাছে সার্টিফিকেট কয়জনের? বলেন না কয়জনের? আর আবার নবী বলে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এর কাছে তো 10 জনের সার্টিফিকেট, আর হাসান এবং হুসাইনের কাছে গোটা কুল কায়নাতের মানুষের সার্টিফিকেট, গোটা সৃষ্টির মানুষের সার্টিফিকেট হাসান এবং হুসাইনের কাছে। আর এর কাছে সার্টিফিকেট কয়জন? আপনি সেই কোরআন শিক্ষা দিলেন কিন্তু আহলে বাইতের ভালোবাসা শিক্ষা, আফসোস আফসোস। এই জন্য নবীর পরিবার, নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা শিক্ষা দেন, নিজে শিখেন, নিজের সন্তানদেরকে শিক্ষা দেন। আল্লাহ কবুল করে সকালে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত আজরাইল আমাদের কাছে আসে, এর আগে যেন আল্লাহ রব্বুল আলামিন আহলে বাইতের মোহাব্বত দ্বারা আমাদের ঈমানকে পরিপূর্ণ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে সকালে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।